আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছে, যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে। আল্লাহ কোথায় এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপর আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকীদা তো এক ছিল। কোন বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাওয়াজ লামাযাবিদের খপ্পরে পড়ে বলে। কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে, তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন? আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো, তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে নয়, এটা মুজাসসিমাদের মুশাব্বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে। কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো, এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতে ফিরে আসো। অগত্যা আল্লাহ না করুন, আমিও সতর্ক করি, আপনারাও সতর্ক করার পরে যদি এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা যারা আমার এবং হক্কানি উলামায়ে কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন, হক আকীদা পোষণ করেন, হক পথে চলতে চান, আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর। শামসুদ্দিন যাহেবী রাহিমাহুল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না। এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন যাহেবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন, আকীদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে। তো তাদের লেখনে তাদের আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার। আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? কারণ এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম, আমি আহলে হাদিস। তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি স্লোগান। যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লা একদল সুন্নাত পালনকারী আছে, সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে, এইরকম বেদাল্লা একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। ওই লোকগুলোর সামনে যখন আবু হানিফার মাসলাক মানহাজ পেশ করা হয়, তখন সহ্য হয় না, প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না, পিছন থেকে জোরে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। আছে না নাই কিছু লোক, ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মারে, আহলে হাদিস হয়ে গেছে।